দেখো আজ আমরা সিম্পল পাস্টের ভার্সেনের যে রুলসগুলো সেগুলো দেখে নিই একটু। প্রথমে দেখো আমাদের যে সেন্টেন্সটা আছে হি স্টোল হার পার্স। তো আমি কি বলেছিলাম, ট্রানজিটিভ সেন্টেন্সগুলো মানে যেগুলো অবজেক্ট আছে সেগুলো ভয়েস চেঞ্জ পসিবল। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, হি কি বললাম সাবজেক্ট, হার পার্টস এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, দেখো অবজেক্ট কীভাবে বের করতে হবে বলেছিলাম, হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে ভারকে, হোয়াট বা হুম, আর সাবজেক্ট হচ্ছে হু দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কে চুরি করেছে না হি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর হোয়াট বা হুম দিয়ে প্রশ্নের যে অ্যান্সার পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। ওকে, এবার দেখো এদের রুলসটা প্রথমে জেনে নাও। তাহলে সিম্পল পাস্টকে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে অবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়ের যেটা সুইটেবল হবে সেটা লিখতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই ওয়ার্ড, তারপর সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে, আর এখানে বাই ছাড়াও আদার প্রিপোজিশনও বসতে পারে, এটা মাইন্ডে রাখবে। সমস্ত ক্ষেত্রেই যে বাই বসবে এরকম না, মানে যে ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আদার প্রিপোজিশনও ব্যবহার হয় সেগুলো আমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও আমি বলেছিলাম যেগুলো কনফিউজিং সেগুলোর উপর একটা ক্লাস দিয়ে দেবো। প্রথমে তোমরা প্রত্যেকটা টেন্সের যে বেসিক রুলসগুলো সেগুলো একটু জেনে নাও, তারপর আমরা আসবো ওগুলো মিক্স সেটে তোমাদের সাথে আলোচনা করে নেব। তাহলে তোমরা দেখো প্রথমে অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কি আছে, হার পার্টস, ওটা লিখলাম হার পার্টস, ঠিক আছে। এবার দেখো ওয়াজ বা ওয়ের মধ্যে যেটা সুইটেবল হবে, সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, প্লুরাল নাম্বার হলে ওয়ের বসবে। দেখো ওটা হার পার্টস সিঙ্গুলার, তাহলে ওয়াজ। এবার ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, দেখো V3, মানে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। স্টোলের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে স্টোলেন, এরপর এখানেও বাই বসবে, বাই এটা হয়ে যাবে হিম, ঠিক আছে। তাহলে এটা ছিল সিম্পল পাস্ট যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো সেইগুলোর ক্ষেত্রে রুলসটা। এরপর যদি কিছু রেস্ট পোর্শন থাকে সেটা কিন্তু ভার্বের পর আমরা লিখে দিতে পারি। পরেরটা লক্ষ্য করো, হি ডিড নট, এই দেখো ডিড নট আছে, তার মানে এটা নেগেটিভ, ঠিক আছে। নেগেটিভ বা না বাচক সেন্টেন্সের ক্ষেত্রে কি অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, ডিড আসবে পাস্টে। দেখো হি ডিড নট এম অ্যাট দ্য হেয়ার, এখানে এই যে হেয়ার বা খরগোশ এটা হচ্ছে অবজেক্ট, কি বললাম অবজেক্ট, কাকে এম করছিল না ওই খরগোশকে, তাহলে এটা অবজেক্ট আর হি হচ্ছে সাবজেক্ট। তাহলে রুলস কি বলছে আমাদের, প্রথম হচ্ছে অবজেক্টকে বসাতে হবে, তাহলে এখানে লিখলাম দ্য হেয়ার। এবার দেখো ওয়াজ বা ওয়েরের মধ্যে একটা আসবে, হেয়ার মানে হচ্ছে খরগোশ সিঙ্গুলার, তাহলে কি বসবে ওয়াজ। এবারে দেখো নেগেটিভ যেহেতু তারপর নট বসবে, ওয়াজ নট। এবারে ভার্বের থার্ড ফর্ম এমড অ্যাট, বাই এটা হয়ে যাবে হিম, ঠিক আছে। এটা মনে রাখবে, অবজেক্ট অক্সিলারি ভার্ব তারপর নট বসবে, এবার ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এবারে রেস্ট যে অ্যাট ছিল এম ড্যাট, এবারে বাই হিম। পরেরটা লক্ষ্য করো, ডিড হি টেল এ লাই, দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ, আরেকটা প্যাটার্ন। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমি কি বলেছিলাম না, অক্সিলারি ভার্ব যেটা সাবজেক্টের পর বসছে সেটা সাবজেক্টের অবজেক্টের পর যেটা বসছে সেটা অবজেক্টের আগে বসে যাবে। এখানে অবজেক্ট কে আছে এ লাই, সাবজেক্ট হি, তাই না, এটা অবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট, তো অবজেক্টের পর কি বসবে এ লাই, ঠিক আছে, তার মিথ্যে, তার সিঙ্গুলার সেন্সে জাজ হবে, তাহলে ওয়াজ এ লাই। এবার ভার্বের থার্ড ফর্ম টোল, বাই হিটা হয়ে যাবে প্যাসিভে হিম। এটা আমি অলরেডি একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে যখন আমরা নিয়ে যাচ্ছি তখন সাবজেক্টের যে চেঞ্জগুলো, আগের দুটো ক্লাসে আমরা
অলরেডি 2 বা 3টে ক্লাসে অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি, তোমরা আশা করছি তোমরা জেনে গেছো এগুলো। যদি না জানো তাহলে লাস্ট প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নেবে। এরপর দেখো ডিড হি নট মেক এ নয়েজ। দেখো আগেরটা ইন্টারগেটিভ ছিল, এখানে দেখো ইন্টারগেটিভের সাথে নট আছে, মানে এটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ, তাই না? আরেকটা প্যাটার্ন দেখো সেন্টেন্সের। তো ইন্টারগেটিভ নেগেটিভের ক্ষেত্রেও আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট প্রথমে দেখতে হবে। হি হচ্ছে সাবজেক্ট, এ নয়েজ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, এ নয়েজ, তাহলে ওয়াজ বসবে, ওয়াজ। এবার দেখো আমি নটটা কোথায় বসে বলেছিলাম, নাউনের আগে বসবে কিন্তু প্রোনাউনের পর বসবে। তাহলে ওয়াজ নট এ নয়েজ মেড বাই হিম, ওয়াজ নট এ নয়েজ মেড বাই হিম। ঠিক আছে, পরেরটা দেখো ডিড হি সুইপ দ্য রুমস। এটা রুমস এটা হচ্ছে অবজেক্ট, হি সাবজেক্ট, তাই না? এটা কিন্তু ইন্টারগেটিভ। ইন্টারগেটিভের ক্ষেত্রে কি অক্সিলারি ভার্ব যেটা অবজেক্টের পর বসে সেটা কিন্তু আগে বসে যাবে। তাহলে এখানে দেখো রুমস আছে মানে পুরের নাম্বার, সিঙ্গুলার হলে ওয়াজ বসতো, যেহেতু এটা পুরের নাম্বার কি বসবে, ওয়ের। ওয়ের দ্য রুমস। এবারে ভার্বের থার্ড ফর্ম সোয়েপ্ট বাই, হিটা কি হবে, হিম। এবার খেয়াল রাখবে ইন্টারগেটিভ মার্কটা কিন্তু অবশ্যই দিতে হবে। পরেরটা দেখো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তাহলে এখানে দেখ কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে দুটো অবজেক্ট আছে, হিম একটা অবজেক্ট, একটা এ বুক আর একটা অবজেক্ট। আমরা যখন তাহলে এই দুটো অবজেক্ট, এটা আমরা তোমাদেরকে ক্লাসে জানিয়েছিলাম লাস্ট সেন্টেন্সের যে ক্লাসগুলো, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আরটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। বাংলায় যেটা বলা হয় মুখ্য কর্ম আর গৌণ কর্ম। মুখ্য কর্ম সবসময় অপ্রাণীবাচক আর গৌণটা হচ্ছে প্রাণীবাচক। সেম ডিরেক্ট অবজেক্ট যেটা সেটা হচ্ছে অপ্রাণীবাচক আর ইনডিরেক্টটা প্রাণীবাচক। তাহলে এটা এ বুক যে কোনো একটা অবজেক্টকে ধরে তোমরা কিন্তু করতে পারো। তাহলে এ আমি প্রথমে সেকেন্ড যে অবজেক্টটা আছে বা যেটাকে আমরা বুক, যেহেতু এটা জড় বস্তু তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট, এটাকে ধরে করছি। এ বুক ওয়াজ গিভেন টু হিম বাই মি, এটা একটা করতে পারো। আরেকটা যেটা হবে হিমটা সাবজেক্ট হলে হয়ে যাবে হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। ঠিক আছে, দুটোই তোমরা করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করবে। এরপর আমরা WH কোশ্চেন দিয়ে বা WH ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলোর ভয়েস চেঞ্জটা একটু দেখে নিই। এবার আমরা WH ওয়ার্ড দিয়ে যে সিম্পল পাস্টের যে ভয়েস চেঞ্জগুলো আছে তো সেগুলো একটু দেখে নিই। দেখো হু সোয়েপ দ্য রুম, মানে কে রুমগুলো ঝাড় দিয়েছে ছিল। তো হু থাকলে কি বললাম, বাই হুম বসে, তাই না? তাহলে এটা হয়ে যাবে বাই হুম, আর এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে আবার আছে বলেছিলাম। এ দেখো রুমসটা হচ্ছে অবজেক্ট, তো রুমসে দেখো এটা পুরের নাম্বার, ওয়ের বসবে, তাহলে এখানে বাই হুমের পর ওয়ের বসবে, বাই হুম ওয়ের দ্য রুমস। এবারে ভার্বের থার্ড ফর্ম সোয়েপ্ট। ওকে, এবারে ইন্টারগেটিভ মার্ক বসবে। পরেরটা লক্ষ্য করো, তোমরা কিন্তু খেয়াল রাখবে হু থাকলে বাই হুম বসবে। যেমন এখানে আরেকটা আছে 10 নম্বর যে এক্সাম্পল, তো এখানেও আছে হু স্টোল হার পার্স, তাহলে এটা আমরা কি করব, বাই হুম। এবার দেখো হার পার্স সিঙ্গুলার, তাহলে ওয়াজ আসবে, ওয়াজ হার পার্স স্টোলেন। ঠিক আছে, এরপর দেখো এটাও আমি তোমাদেরকে বলেছিলাম হুয়ের ক্ষেত্রে বাই হুম হবে, আদার্স যে WH ওয়ার্ডগুলো আছে সেক্ষেত্রে ওটা বসে যাবে। যেমন এই দেখো হোয়ার ডিড হি বাই দিস চেয়ার, এখানে হি হচ্ছে সাবজেক্ট, দিস চেয়ার হচ্ছে অবজেক্ট। তাহলে আদার WH ওয়ার্ডের ক্ষেত্রে কি সেই WH ওয়ার্ডটা
বসে যাবে হোয়ার। এবার দেখো দিস চেয়ার সিঙ্গুলার, তাহলে এরপর ওয়াজ বসবে, তাহলে হোয়ার ওয়াজ দিস চেয়ার, হোয়ার ওয়াজ দিস চেয়ার। এবারে বাই এর থার্ড ফর্ম বট, এবারে বাই এটা হয়ে যাবে হিম, হোয়ার ওয়াজ দিস চেয়ার বট বাই হিম। পরটা লক্ষ্য করো, এটাও একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে হোয়াই, তো হোয়াই আমরা লিখে দিলাম। এ দেখো হিম অবজেক্ট, দ্য কোট সাবজেক্ট, তাহলে হিমের পর কি বসবে, হিমটা হি হয়ে যাবে, এর পর ওয়াজ বসে, তাই না? তাহলে এই ক্ষেত্রে হবে হোয়াই ওয়াজ হি, এবার ভার্বের থার্ড ফর্ম পানিশড বাই দ্য কোট, ঠিক আছে? এরপর দেখো এটাও হোয়াই দিয়ে আছে, ওই সেম ইউ সাবজেক্ট ইট অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে হোয়াই ওয়াজ ইট ডান বাই ইউ, ঠিক আছে? পরেরটা দেখো হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট, এ তো ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়ার, ইউ হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা কি করব, ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে লিখব হোয়ার ওয়াজ ইট, এবারে ফাউন্ড বাই ইউ, ঠিক আছে? হোয়ার ওয়াজ ইট ফাউন্ড বাই ইউ, ঠিক আছে? আশা করি তোমরা এই যে ভয়েস চেঞ্জের রুলসগুলো এগুলো বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, তাহলে পরবর্তীতে আমরা যখন আরও ভয়েস চেঞ্জের ক্লাস দেওয়া হবে সেই প্রবলেমগুলো আমরা আরেকবার ডিসকাস করে নেব। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এই ধরনের রেগুলার ইংলিশ গ্রামারের উপর ক্লাস পাওয়ার জন্য, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপর ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। যে ক্লাসগুলো টোটালি ফ্রি অফ কস্টেই তোমরা পাবে, এর জন্য কিন্তু তোমাদেরকে শুধুমাত্র তোমাদের যে নেট সেটা একটু খরচ করতে হবে।